বাংলাদেশের ক্রিকেট নিয়ে সর্বশেষ কবে খুব কনফিডেন্ট ছিলেন ঘুম ভাঙার পরে? আমি প্রত্যেক ম্যাচের আগেই কনফিডেন্ট থাকি, আর ম্যাচের রেজাল্ট হারার পরে মন খারাপ করি, তারপর আবার কনফিডেন্ট হয়ে যাই। কেননা আমার কাছে মনে হয় প্যাশনেট ফ্যানদের ব্যাপারই এইটা। আপনার যতই অডস আপনার এগেইনস্টে থাকে না কেন, আপনি নিজে বলেন, আপনি ক্রিকেট দেখছেন, ওয়ার্ল্ড কাপ দেখছেন, অস্ট্রেলিয়ার এগেইনস্টে কোনো এক পর্যায়ে তো আপনার মনে হয়েছে যে না বাংলাদেশ ম্যাচটা বাইট করবে, ইন্ডিয়ার এগেইনস্টেও মনে হয়েছে, অডস খুবই আমাদের পক্ষে ছিল না কিন্তু তারপরেও মনে হয়েছে। আমার কাছে মনে হয় ক্রিকেট ফ্যান হিসেবে আমরা সবসময় চাই নিজের দেশ যেন জিতে আর কি। ওই জায়গা থেকে কনফিডেন্সটা দেখাই, মন খারাপ হলে মন খারাপ হয় আর কি। এই যে মনে হয়েছে কিন্তু আমাদের বারবারই মনে হতে হতে আমরা কেন জানি হেরে যাই। আসলে এই সংকটটা কোন জায়গায়? আপনি একজন ক্রিকেট বোঝেন তো, সেই জায়গা থেকে আসলে কি মনে হয়? সংকট কোথায়, এটা তো মানে অনেক বড় কোয়েশ্চেন আর কি, যে আসলে আমাদের কোন জায়গায় প্রবলেমগুলা আমাদের করা উচিত, সলভ করা উচিত। বাট আই ডোন্ট নো, এটা আসলে মনে হয় টু আর্লি টু সে দ্যাট। অ্যান্ড আমি আসলে নিজে অতটুকু এক্সপার্ট না যে আমি কার উপরে ফিঙ্গার পয়েন্ট করবো আর কি, যে এই জায়গায় ঠিক হওয়া উচিত। কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন সেক্টরের, এরা কি আসলে ফ্রিডম নিয়ে কাজ করতে পারে বা কথা বলতে পারে? আপনার কি মনে হয়? কন্টেন্ট ক্রিয়েটাররা, আমরা যেহেতু একটা ম্যাসিভ পপুলেশনকে সার্ভ করি, অথবা আমাদের যেহেতু একটা ফলোয়ার বেজ আছে, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমার কাছে মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটারই 100% মুক্ত মনে কথা বলে, কেননা আমাদের কথার একটা বড় ইম্প্যাক্ট আছে সব মানুষের উপরে। সো চিন্তা ভাবনা করে অবশ্যই কথাবার্তা বলে। আপনি যেরকম কোয়েশ্চেনটা যদি এটা হয়ে থাকে যে যেটা মাথায় আসে সেটাই আমরা বলি কিনা, না আমরা ওইটা বলতে পারি না, কেননা মানুষের একটা রেসপন্সিবিলিটি আমাদের উপর অবশ্যই আছে। T20 বিশ্বকাপ গেল, সেখানে বাংলাদেশ নিয়ে আপনি একজন ক্রিকেট প্রেমী হিসেবে, একজন ক্রিটিক হিসেবে আপনি আসলে কিরকম দেখলেন বাংলাদেশের জার্নিটা? আমার কাছে মনে হয় আমি ক্রিকেটের ক্রিটিক কিছু না, আমি ক্রেজি একজন ফ্যান, পাগলা একজন ফ্যান। সো বাংলাদেশ যখন ম্যাচ জিতে তখন আমার খুব ভালো লাগে, বাংলাদেশ যখন ম্যাচ হারে তখন আমার দুনিয়া ভেঙে যায়। এইটাই আমি বলবো। আমার কাছে মনে হয় না যে আই এম সামওয়ান যে কিনা এক্সপার্ট এনাফ এইটা সম্পর্কে ওপিনিয়ন দেওয়ার জন্য যে কী চেঞ্জেস আসা দরকার অ্যান্ড হোয়াট নট। র্যাদার আমি বলবো যে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা প্রত্যেক মোমেন্টে অবশ্যই মন খারাপ করে যখন আমাদের টিম হারে, বাট আবার আমরাই একত্রিত হই, আমরাই সবচেয়ে বেশি শাউট করি পরের ম্যাচে আমাদের ক্রিকেট টিমের জন্য। সো টিম আমাদের একটাই, বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিন্তু ক্রিকেট উন্মাদনা থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে, এটা আপনি ভাবেন কিনা? এইটা আমার কাছে মনে হয় অনেক সাবজেক্টিভ একটা ব্যাপার, যে মানুষজন আসলে পিছায় যাচ্ছে কিনা। ধরেন এবারের T20 ওয়ার্ল্ড কাপের কথা আপনি চিন্তা করলে মানুষজন আগের থেকে কম দেখছে কিনা এরকম তো স্ট্যাটিস্টিক্যাল কোনো ডেটা নাই। বাট ওই টাইমে আবার আমাদের ঈদও চলতেছিল, ওই টাইমে হচ্ছে আবার অন্যান্য যে এই টুর্নামেন্টগুলো সেগুলোও চলতেছিল, ইউরো চলতেছিল, কোপা আমেরিকা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। সো এইটা আমার কাছে মনে হয় টু আর্লি টু সে দ্যাট যে ক্রিকেটের হাইপ কমে যাচ্ছে অথবা মানুষজন কম ক্রিকেট দেখতেছে। বাট অবশ্যই মানুষের মন খারাপের জায়গা থাকতে পারে। দ্য রিজন হয়তো কোনো একজন ভাবতেই পারে যে এতবার ক্রিকেট মন ভাঙছে এই জন্য একটু ক্রিকেট কম দেখি, সেইটা হয়তো চিন্তা করতে পারে। কিন্তু আমার আশেপাশের যত মানুষ আছে এই জায়গায়, আয়মান আছে, আমার টিম মেম্বার আমরা যত আছে, আমরা যতই বলি না কেন যে আর ক্রিকেট দেখবো না, তারপরে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে অ্যালার্ম দিয়ে ভোর 6টায় ঠিকই উঠছি, খেলা ঠিকই দেখছি।